ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মহান আল্লাহ তাআলার সমীপে হযরত মুসা আলাইহিস সালামের ৬টি প্রশ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ৬টি প্রশ্ন করেছিলেন। মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার রব, আপনার বান্দাদের মধ্যে কে বেশি মুত্তাকি? প্রত্যুত্তরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর জিকির হতে গাফিল হয় না। মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু, আপনার বান্দাদের মধ্যে কে বেশি হেদায়েত প্রাপ্ত? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর হেদায়েত তথা কিতাব অনুসরণ করে, অর্থাৎ আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন এর বিধান আইন মেনে চলে, অনুসরণ করে। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, বান্দাদের মধ্যে কে বেশি আপনার হুকুমের অনুসারী? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, যে মানুষকে সেই আদেশ দেয় নিজে যা মেনে চলে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসা আলাইহিস সালাম আরো বলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে কে বেশি জ্ঞানী? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বলেন, হে মুসা, যে জ্ঞান অর্জনে যে অতৃপ্ত থাকে, মানুষের জ্ঞানও নিজে অর্জন করে নেয়, সেই ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম বলেন, প্রভু, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে কে বেশি সম্মানিত? মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বলেন, হে মুসা, যে প্রতিশোধ নিতে সক্ষম হয়েও ক্ষমা করে দেয়, অর্থাৎ কোন অত্যাচারী জালেম ব্যক্তি তাকে অত্যাচার করেছে, কিন্তু সে যখন প্রতিশোধ গ্রহণ নেওয়ার মতন সক্ষমতা থাকে, কিন্তু সক্ষম থাকার পরেও সেই ব্যক্তি ওই অপরাধীকে, জালিমকে ক্ষমা করে দেয়, এই ব্যক্তি আল্লাহর নিকট সবচাইতে বেশি সম্মানিত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরো প্রশ্ন করেন, বলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে কে বেশি ধনী? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রশ্ন উত্তরে বলেন, আমি যা দিয়েছি তাতে সে সন্তুষ্ট থাকে, পরিতুষ্ট থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা সকল বান্দাগণ, যারা গরিব হোক, ধনী হোক, যারা সচ্ছল অসচ্ছল হোক, সকল অবস্থাতেই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের উপর তারা শুকরিয়া আদায় করে সন্তুষ্ট থাকে, এই ব্যক্তি সবচেয়ে বেশি ধনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রভু, আপনার কোন বান্দা বেশি গরিব? আল্লাহ তাআলা বলেন, যে বান্দা সফর অবস্থায় রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, হাদিসটি বাইহাকি শুআবুল ঈমান 6184 নম্বর হাদিসটি এখানে আপনাদের সম্মুখে বর্ণনা করা হলো। হাদিস ইমাম বাইহাকির হাদিস সংকলন শুআবুল ঈমান থেকে চয়ন করা হয়েছে। হাদিসটি আরও বিভিন্ন প্রসিদ্ধ হাদিস সংকলনে উদ্ধৃত করা হয়েছে, যেমন সহিহ ইবনে হিব্বান, তারিখে দিমাশক, কানজুল উম্মাল প্রভৃতি গ্রন্থে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে হাসান সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আমরা যা কিছু বললাম এবং শুনলাম, সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করুন। আপনাদের মতামতের জন্য কমেন্ট করুন। সবাইকে ধন্যবাদ।